ঘরের দায়িত্ব পরকে দিলে বিপদে তো পড়তেই হবে। আমরা যতই প্ল্যান করি আল্লাহ তার আগেই প্ল্যান করে রাখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বছরের শুরুতেই সংসারের দায়িত্ব বাধ্য হয়ে নিতে হলো। শখের দাম লাখ টাকা, অপছন্দের সব জিনিসগুলো একটা সময় অনেক শখের ছিল। সংসারের দায়িত্ব কাঁধে আসার পর সুখ খুঁজতে গিয়ে আর শখ পূরণ করা হয় না। প্রায় 1 মাস বসে কিছু টাকা জমিয়েছিলাম, ওই টাকা দিয়েই আজকে বাজার করতে হলো। একটা সময় 500 টাকার বাজার দিয়ে 1 সপ্তাহ চলা যেত, আর এই 1000 টাকার বাজারে মনে হয় 2 দিনও যাবে না। সংসারের দায়িত্ব যাদের উপর শুধু তারাই বুঝবে কষ্টের টাকা খরচ করতেও কষ্ট লাগে। আজকে অনেক দিন পর নিজেই বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। আমি সব সময় বাজার করার টাকা দিয়ে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে রাখি, বিপদের দিনে যেন কাজে আসে। জামাই যখন ফোন দিয়ে বলে আমার আসতে অনেক দেরি হবে, সে কখন আসবে, কখন বাজার করবে আর আমরা রান্না করে খাবো। শ্বশুর বাড়ির আত্মীয় কাছের হোক বা দূরের, আমরা মেয়েরা তাদের একটু বেশি খেয়াল রাখি। তারপরও দিন শেষে অনেক কথা শুনতে হয়। তাই আজকে আর তার অপেক্ষায় আমি বসে থাকি নাই, কারণ সারা দিনই আমি বাসায় ছিলাম। একদিকে পোলাও মুরগি রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে মাছগুলো একটু রেডি করে নিচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছের ফ্রাই করব, আর এই ফ্রাইটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। জামাই যেহেতু রাতে আসবে তাই ভাবছি 2টা মাছই ফ্রাই করে নি। অনেক আপুরা দেখছি আমার এই মাছ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করেন। এই মাছ ফ্রাইয়ের মধ্যে আমি তেমন কোনো মশলা দিই না, প্রতিদিন রান্নায় যে মশলা ব্যবহার করি ওইগুলোই। মশলাগুলো মাছের মধ্যে একটু ভালো করে মেখে দিতে হবে। অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। বাবার বাড়ির মেহমান আসলে আমরা মেয়েরা একটু রিল্যাক্সে ঘুমাতে পারি, ঘুরতে পারি। রান্না নিয়ে কোনো চিন্তাই করতে হয় না, কারণ তারা নিজেরাই রান্না করে খাওয়াবে। আমার মায়ের মতো ভাইয়েরা আসলে সেম কাজটাই করে। বিশ্বাস করেন, শ্বশুর বাড়ি মেহমান আসলে মনে মনে অনেক ভয় লাগে, রান্না কেমন না কেমন হয়, খেয়ে কি বলবে এসব নিয়ে। আর কোন কোন আপুদের আমার মতো অবস্থা হয় অবশ্যই বলবেন। শুধু আমারই এমন হয় কিনা বুঝতে পারছি না। পোলাওয়ের মধ্যে আগে থেকে কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই, রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে উপর থেকে দিয়ে দিলাম। আজকে আমি একটু কম করেই রান্না করছি, কারণ দুপুরবেলা জামাই বাসায় আসবে না, আর এই খাবারগুলো সে এত একটা পছন্দও করে না। জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় আসার পর বাজার নিয়ে আসলে আমরা কত কথা বলি যদি পছন্দ না হয়। আর আজকে একটা দিন বাজার করে এসে আবার রান্না করতে যে কত কষ্ট মনে হচ্ছে। যাই হোক, এখানে তেলাপিয়া মাছ ভাজাও প্রায় হয়ে গেছে, আর এই মাছগুলো কিন্তু একেবারে মচমচা করে ভেজে নিয়েছি। দিন যায়, সময় যায়, সাথে সাথে রুচিরও অনেক পরিবর্তন হয়। যে খাবারগুলো একটা সময় পছন্দই করতাম না, যে কাজগুলো এক সময় করতেই মন চাইতো না, আর এখন কাজ করতে করতে ওই সবই অভ্যাস হয়ে গেছে। টমেটো ভর্তা তো অনেক রকম বানানো যায়, তবে কাঁচা টমেটো এইভাবে ভর্তা বানালে সবাই পছন্দ করে। এই টমেটো ভর্তাটা আমি হাতে মেখে একেবারে আলু ভর্তার মতো বানিয়ে ফেলি। এদিকে তো অল্প আছে, মুরগির রান্নাটাও প্রায় হয়ে গেছে, আর এই মুরগির মাংসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। সারাদিন একা একা বাজার করে এসে রান্না করে যখন সবাই মিলে এক টেবিলে বসে খাই, কি যে একটা শান্তি লাগে। জামাইকে অনেকবার ফোন করছিলাম দুপুরবেলা বাসায় আসার জন্য। অনেক সময় বাস্তবতার কাছে আবেগ ভালোবাসা হেরে যায়। পরিবারের মানুষগুলো ভালো রাখার জন্য রাত দিন কত কষ্ট করে, কিন্তু চাইলেই পরিবারের মানুষের কাছে থাকতে পারে না। আমার কাছে মনে হয় মেয়ে হয়েছি তাতে কি, সব কাজে শিখে রাখা ভালো। একলা সংসারে সবকিছু যেন নিজেই সামলাতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।